হ্যালো জনগণ, ঈদ মোবারক। আজকে ঈদের দিনে আমার সকালটা শুরু হয় বাবা, রনি এবং রাফানকে নামাজের জন্য বিদায় দিয়ে। ওরা তিনজন নামাজে চলে যাচ্ছে, আর এদিক দিয়ে আমি নিচে গেলাম। নিচে গিয়ে দেখলাম মা মাংস রান্না বসেছে, আর এই যে দেখো আমার নখটা ভেঙে গেছে। মানে আমার এত মেজাজ খারাপ হয়েছে এটা দেখে, কারণ আজকে ঈদের দিন আর আজকে এটা ভাঙতে হইলো। বাই দ্য ওয়ে, এটা কিন্তু মহিষের মাংস ছিল, তো মা এখানে মহিষের মাংস রান্না করছে। আর এটা হচ্ছে কিচেনের বারান্দাটা। তো এখানে গিয়ে দেখলাম হচ্ছে রসুনের গাছ। এখানে অনেকেই হচ্ছে রসুন চাষ করে, তো রসুনের গাছ আমি প্রথমবার দেখলাম। আমি আসলে জানতাম না যে রসুন এইভাবে হয়, আমার ধারণা অন্য কিছু ছিল। যাই হোক, এরপরে এই যে শ্যামাই রান্না হয়ে গেছে। ওরা নামাজ থেকে ফিরে আসার আগে আমরা সবাই রেডি হয়ে গেলাম। আমি মোটামুটি করে হচ্ছে রেডি হয়েছি। আর এটা হচ্ছে আমার ঈদের ড্রেস, মানে এটা হচ্ছে বাসায় পরার ড্রেস যেটা সেটা। আর বাসায় যেহেতু আসি, কোথাও যাচ্ছি না, তাই আমি এখন গর্জিয়াসটা পরবো না। তো অলরেডি আমি অনেক লেট হয়ে গেছি। আমি জাস্ট ভাবতেছিলাম যে সবাই আসার আগে আমি তাড়াতাড়ি রেডি হতে পারবো কিনা। তো সকালবেলা দেখা যায় যে বাড়িতে অনেক মানুষজন আসে বাবার সাথে, রনির সাথে দেখা করার জন্য। তাই আর কি আমি মানে একটু হালকা আংটি মাংটি এগুলো পরতেছি। তো যেহেতু আমার এক হাতে ব্রেসলেট আছে, তো আমি ভাবলাম আরেক হাতে চুড়ি পরি। আর এবার আমি হচ্ছে আমার এই চিকন চুড়ি দুইটা নিয়ে আসছি। এই দুইটা আমার এত পছন্দ। ঘুরাই ফিরাই দেখা যায় যে মানে এটাই পরা হয়। তারপর গলায় আমার একটা চেইন আছে, বাট এই জিনিসটা পরবো কিনা ভাবতেছিলাম। পরে দেখলাম যে না, একটু বেশি বেশি হয়ে যায়, মানে কেমন যেন একটা, মানে আমার রুচিতে আসলে এটা কুলায় না। বাট যেহেতু এখানে আসি, সো পড়তে হবে। আর মজার বিষয় হচ্ছে আমি কানের পরার যে জিনিসটা সেটা নিয়ে আসি নাই, মানে কানের দুল যেটা। বাট আরো মজার জিনিস হচ্ছে যে কানে যে কিছু পরি না, এটা কেউ নোটিসই করবে না, কারণ আমার কান সবসময় চুল দিয়ে ঢেকে থাকে। তো মা, আমি, রাফা তিনজনই আমরা রেডি হয়ে গেছি অ্যান্ড ওয়েট করতেছিলাম যে ওরা কখন আসবে। তো ওয়েট করতে করতে আমি একটু ঢং করতেছিলাম আর কি। তো আমার লাগছিল অনেক ক্ষুধা, বাট সবাই আসলেই তারপর খাবো। তো এদিক দিয়ে ওয়েট করতে করতে সবাই চলে আসছে। তো সবার আগে সালামি নিতে ডায়নো চলে আসছে আমার কাছে। ডায়নো এই মুহূর্তে ভীষণ কনফিউজড হয়ে আছে, কারণ ওকে হচ্ছে এক বাসা থেকে আরেক বাসায় নিলে ও 2 দিন একটু কনফিউজড থাকে। তো এদিকে নিচে বসেছিলাম, আর এইদিকে তিনজন চলে আসছে। ভাইরে, খালি দেখো তিনজন একই রকম পাঞ্জাবি পরে এত কিউট লাগতেছিল সবাইকে। তো নামাজ থেকে ফেরার পথে রনি হচ্ছে আমার জন্য এগুলো নিয়ে আসছে। আমি তো কুচুর মুচুর করে মানে টুকটাক স্ন্যাক্স খাইতে অনেক পছন্দ করি, এই জন্য হচ্ছে ও বাইরে গেলে দেখা যায় টুকটাক কিছু না কিছু নিয়ে আসে। আর এখানকার পেঁয়াজুগুলা এত মজা, মানে এত ক্রিস্পি। তো আমি আর কি পেঁয়াজুরই ওয়েট করতেছিলাম। ভালো হয়েছে ও পেঁয়াজু নিয়ে আসছে। তো এইদিকে আমরা সবাই খেতে বসে গেছি। আজকে হচ্ছে খিচুড়ি খাবো আমরা। সকালে খিচুড়ি, মহিষের মাংস, শ্যামাই, সালাদ টালাদ এইগুলাই আর কি। তো আমি হচ্ছে ভাবলাম যে সবকিছু বাদ আমি আগে একটু আমার পেঁয়াজু খাইনি, মানে পেঁয়াজুটা এত মজা, আই উইশ তোমাদেরকে আমি খাওয়াতে পারতাম। তো রনি ওই দিক দিয়ে হচ্ছে খিচুড়ি খাইতেছিল, আর আমি এক বাটি পেঁয়াজু নিয়ে বসছি, পেঁয়াজু খাইতেছি। তারপর রনি বললো যে খালি পেটে খাচ্ছ, একেবারে অ্যাসিডিটি হয়ে 12টা বেজে যাবে। তারপর রনির সাথে একটু খিচুড়ি খাইলাম, মানে খিচুড়ি, শ্যামাই, পেঁয়াজু আমি সব একসাথে খাচ্ছি। তারপরে এখন হচ্ছে ঈদি নেওয়ার পালা। সবার আগে আমি চলে গেছি বাবার কাছে ঈদি নিতে। বাবা হচ্ছে নামাজ থেকে এসে আমাদের সবাইকে একসাথে ঈদি দেয়। তো এখানে আর কি আমি মাকে একটু রেডি হতে হেল্প করতেছিলাম, কারণ একটু পরে আমরা নিচে গিয়ে ছবি টবি তুলবো। তো এখানে দাঁড়িয়ে রনি আর আমি কিছু ছবি তুলছিলাম। তো এখন আমরা হচ্ছে সবাই গার্ডেনের দিকে গেলাম, আর বাগানে গিয়ে আমরা হচ্ছে কিছু সুন্দর সুন্দর ছবি তুলছি। ওয়েট তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এটা হচ্ছে গিয়ে ফুল ফ্যামিলি ফটো যেটা সেটা। তারপরে হচ্ছে মা বাবার কিছু কিউট কিউট ছবি তুলছি, এটা একটা ছবি। তারপর এই ছবিটা, ও মাই গড, এটা যে কি সুন্দর হয়েছে। তারপরে রনির সাথে কিছু ছবি তুলছি, তো এটা হচ্ছে একটা ছবি। তারপরে এটা একটা ছবি। আমার একদমই ছবি টবি তোলা হয় না, তো অনেকদিন পরেই আর কি একটু ছবি টবি তুলছি। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বাড়ির সামনে একটা দোকান আছে, সেই দোকানটাতে। এই দোকানটার একটা মজার জিনিস কি জানো? জি হ্যাঁ, আমরা এই দোকানের ভিতরে বসে আরাম করে নিজেদের ইচ্ছা মতো জিনিসপত্র নিয়ে খাইতে পারি। তা আমি তোমাদেরকে ফ্রিজে কিছু জিনিস দেখাই, যেটা আর কি মানে ইউজুয়ালি ঢাকায় পাওয়া যায় না। তো এই যে পাইপ আইসক্রিম গুলা, এগুলাকে ছোটবেলায় আমরা পাইপ আইসক্রিম বলতাম। তোমরা এটা কে কোন নামে চিনো আমাকে কিন্তু অবশ্যই জানাবা। আর এখানে কিন্তু শুধু এটা না, আরো অনেকগুলো আইসক্রিম ছিল, এই যে এরকম একটা। তারপরে হচ্ছে চকবার দেখছিলাম, তারপর ললি, এগুলোই ছিল আর কি। আর এদিকে আমার শাশুড়ি হচ্ছে লিচু খাচ্ছিল। এই দোকানটায় হচ্ছে এমন এমন জিনিসগুলা পাওয়া যায় যেটা আর কি মানে ইউজুয়ালি ঢাকায় তো তুমি দেখবাই না, আর এরকম দোকানগুলা ছাড়া মানে ওগুলা পাওয়াও খুব ডিফিকাল্ট। যাই হোক, তো আমরা সবাই হচ্ছে গিয়ে একটা একটা পাইপ আইসক্রিম নিয়ে বসলাম। তো এই পাইপ আইসক্রিমটা হচ্ছে কেচি দিয়ে কেটে খাওয়া লাগে, তো রাফা আমাকে কেটে দিল। তারপর বসে বসে খাইলাম। এটা অনেক ইয়াম্মি ছিল, বাট খাওয়ার পরে জিব্বা টিব্বা সব হচ্ছে গিয়ে অরেঞ্জ হয়ে গেছিল। তো এখন আমরা হচ্ছে ঘরে চলে আসছি, এসে একটু রেস্ট টেস্ট নিলাম, নিয়ে এখন হচ্ছে ঘুরতে যাব। তো ভাবলাম যে আমি আমার গর্জিয়াস ড্রেসটা পরি, বাট বিষয়টা হচ্ছে যে ফার্স্ট অফ অল একটু গরম গরম আছে ওয়েদার, আর তাছাড়া যাব হচ্ছে ভ্যান দিয়ে বিলে, সো দরকার নাই, মানে যেটা পরা আছে এটাই ঠিক আছে, এজন্য আমি আর চেঞ্জ করি নাই। এই যে ওয়েদারটা দেখো কি যে জোস। তো আমি আর কি যে এখন ওয়েট করতেছি যে কখন রনি আসবে, এসে আমাদেরকে নিয়ে যাবে। তো এখন হচ্ছে ভ্যান ঠিক করার পালা। এই দোকানটার সামনে এসে দাঁড়াইলাম, এখানেই হচ্ছে গিয়ে আমরা ভ্যান ঠিক করলাম।
তো ভ্যান ঠিক করে এখন আমরা হচ্ছে যাব বিলের দিকে। এখানকার চলন বিলের না মানে এক এক সিজন এক এক রকম অবস্থা থাকে। শীতকালে দেখছিলাম হচ্ছে সরিষা ক্ষেত, তারপরে তো পানি তো আসেই, তারপরে এখন আবার সবাই হচ্ছে ধান ক্ষেত করছে, তারপরে আরো কি কি যেন চাষ করছে, সো ওইটাই দেখতে যাব। বৃষ্টির সময় এই জায়গাটায় আসতে ভীষণ ভালো লাগে। তো আজকে যেহেতু ঈদ, সো অনেক মানুষ আসছিল, প্রচুর ভিড় ছিল। আমরা আসলে এক্সপেক্ট করি নাই যে এত ভিড় থাকবে, মানে যদি জানতাম যে ভিড় থাকবে তাহলে আসতাম না। তো এই যে দেখো এখানে হচ্ছে গিয়ে ভুট্টা গাছ লাগানো, আর মানে মোটামুটি বলা যায় যে ছোটখাটো একটা মেলার মতো বসছে। এখানে অনেক ধরনের দোকানপাট বসছে, মানে ভাজা ভুজা, চটপটি, মুড়ি, চানাচুর, মানে অভাব নাই। এবং সবাই এখানে এসে হচ্ছে এগুলো খাচ্ছে। তো আমরা নামি নাই, আমরা জাস্ট একটা ঘুরান দিচ্ছিলাম, কারণ ওই যে বললাম যে ভিড় অনেক। তো ঘুরান দিয়ে এখন আমরা আবার ব্যাক করতেছি। আর ব্যাক করার সময় যে কি সুন্দর কচুরি পানা মানে হয়ে আছে। আমি অনেকদিন পর কচুরি পানার ফুল দেখলাম। কচুরি পানার ফুল আসলে খুবই ভালো লাগে আমার। যাই হোক, তো এখন আমরা আসলে বাসায় যাব না। তো আমি রনিকে বলতেছিলাম যে বের তো হইলাম কিন্তু কিছু তো খাই নাই, চলো আমরা বাজারে যাই, বাজারে গিয়ে কিছু একটা খাই। দেন আমরা হচ্ছে বাজারে চলে যাচ্ছিলাম, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে বাজারে গিয়েও কিছু খাওয়া পসিবল না, কারণ মানে সবাই কেন যেন তাকায় ছিল, জানি না, যেখান দিয়ে যাই যেভাবে যাই সবাই খালি তাকায় থাকে, সো এত আনকমফোর্টেবল লাগে। তো বাজারে গিয়ে আমরা হচ্ছে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে সব বাদ দিয়ে একটা মিষ্টির দোকানে যাই, গিয়ে মিষ্টি কিনে নিয়ে বাসায় যাই। তো আমরা হচ্ছে এই মিষ্টির দোকানটায় ঢুকলাম, মানে এটা এত বিশাল একটা মিষ্টির দোকান ছিল, অনেক ধরনের মিষ্টি এখানে ওরা বিক্রি করতেছিল। তো আমার তো নাটোরের চমচম ভীষণ ভালো লাগে, তো চমচম, তারপরে স্পঞ্জ গোল্লা, তারপরে এই ছোট মিষ্টিগুলা, মানে মোটামুটি যে সন্দেশ, এগুলো আমরা নিছি টুকটাক নিয়ে। তারপরে হচ্ছে একটা কালো জাম আমাদেরকে দিল খাইতে। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে এটা একটু টেস্ট করে দেখি, ভালো লাগলে নিবো। তো এটা খাওয়ার পরে অনেস্টলি আমার কাছে ভালোই লাগছে মোটামুটি, বাট এটা নিবো না ভাবতেছি, কারণ অলরেডি অনেক মিষ্টি কেনা হয়ে গেছে, এত মিষ্টি কে খাবে। তো এখানে দই খুব অসাধারণ ছিল, মানে দইয়ের উপরে এত মোটা সরের লেয়ার ছিল। তো আজকে আর দই নিবো না, আমরা দেখি কালকে বা পরশু কোনো একদিন দইটা নিবো। আর একটা মজার জিনিস দেখো ভাই, এখানে এসি লাগানো দইয়ের জন্য, মানে ভালো বুদ্ধি কিন্তু। যাই হোক, তো আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি এই যে আমাদের মিষ্টি নিয়ে। তারপরে বাসায় যাওয়ার পরে দেখলাম যে আমার শাশুড়ি বিড়ালটাকে খাওয়াচ্ছিল, বিড়ালটা অনেক কিউট। যাই হোক, তো আমার ঈদের দিনটা এরকমই গেল, আলহামদুলিল্লাহ খুবই ভালো গেছে। তো টাটা বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। এবং তোমাদের ঈদ কার কেমন গেল আমাকে কিন্তু অবশ্যই জানাবা।